এশিয়া কাপে শ্রীলঙ্কার ম্যাচ চলাকালীন ধারাভাষ্যে বসে বাংলাদেশকে নিয়ে বিশেষ মন্তব্য করেছিলেন ভারতের সাবেক কোচ ও জনপ্রিয় ধারাভাষ্যকার রবিন শাস্ত্রী। তিনি বলেন, সুনীল দা, এশিয়া কাপের শুরুর আগেই আমি বলেছিলাম বাংলাদেশ এবার সুপার ফোরে যাবে। আমার সেই কথা একেবারেই মিলে গেছে। কঠিন সমীকরণে বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার সমীকরণ রেখেছিলেন, যেখানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান যে কোনো এক দল হারলেই সুপার ফোরে যাবেন টাইগাররা। এমন কঠিন সমীকরণে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিলেন আফগানিস্তান শুরুতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 169 রানের টার্গেট দেয়। ব্যাটিং করতে নেমে 101 রান করে শ্রীলঙ্কা তাদের সমীকরণে পৌঁছে যায়। এরপর আফগানিস্তান আর বাংলাদেশের মাঝে শুরু হয় প্রতিদ্বন্দ্বিতা। আফগানিস্তান জিতলেই সুপার ফোর নিশ্চিত, শ্রীলঙ্কা হারলে বাংলাদেশ সুপার ফোর আগেই বিদায় নিতে হবে। তবে টানটান উত্তেজনার মাঝে যেন বাংলাদেশ আশা ফিরে পেয়েছিল শ্রীলঙ্কার মাঝে। আফগানিস্তানের বিপক্ষে 8 বল হাতে রেখে 6 উইকেটে জয়ের বন্দরে আরেতে সহজ সমীকরণে বাংলাদেশ সুপার ফোরে পা রাখেন। আর সেই সময় ধারাভাষ্যকার কক্ষ থেকে রবিন শাস্ত্রী বলেন, সুনীল দা, এশিয়া কাপের শুরুর আগেই আমি বলেছিলাম বাংলাদেশ এবার সুপার ফোরে যাবে। আমার কথা একেবারে মিলে গেছে।